নমস্কার সকলকে। আজকে আমরা জ্যোতিষ জগতের সবথেকে বড় একটা ট্রান্সফরমেশন, সবথেকে বড় পরিবর্তন, একটা শুভ পরিবর্তন, একটা শুভ সময়, একটা লাকি সময়, একটা অলৌকিক সময় জ্যোতিষশাস্ত্রের, নিউমেরোলজির, সংখ্যাতত্ত্বের, হস্তরেখার এবং বাস্তুশাস্ত্রের বলুন, বাস্তুতন্ত্রের বলুন, তন্ত্রক্রিয়ার বলুন, প্রতিটি ক্ষেত্রে একটা শুভ সময়ের সাক্ষী আমরা হয়েছি এবং আগামী 5 থেকে 6 মাস আমরা এই শুভ সময়টা হয়তো প্রত্যেকের জন্য উপভোগকারী হবে। কারণ বৃহস্পতি 12 বছর পর তার মিত্র রাশি বলতে পারেন এবং তার উচ্চ রাশি বলতে পারেন প্রবেশ করেছে কর্কট রাশিতে। আজ 2 জুন সকাল 8টা থেকে 9টার মধ্যে প্রবেশ করেছে এবং এখন রিসেন্টলি 5 ডিগ্রিতে, যে সময় আমি ভিডিওটা করছি 12:30 নাগাদ, 12:25 নাগাদ, ওই সময় বৃহস্পতি 0 ডিগ্রি 0.05 মিনিটে রয়েছে। অর্থাৎ বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করেছে এবং বৃহস্পতি হচ্ছে ব্রহ্মাণ্ডের গুরু, শিক্ষা, স্বাস্থ্য, সম্পদ, অর্থ, মান সম্মান, যশ, খ্যাতি, বিবাহ, সন্তান, প্রত্যেকটা কিছুর জন্য প্রত্যেকটি রাশি কিছু না কিছু শুভফল ভোগ করে যাবে। তার মধ্যে কিছু রাশি দেখুন, যেমন এখানে বৃহস্পতি কর্কটে প্রবেশ করে গেছে। বৃহস্পতি এতদিন ছিল মিথুন রাশিতে, তার শত্রু রাশিতে, বা তার পজিটিভ রাশি ছিল না, কিন্তু বৃহস্পতি এখন 12 বছর পর প্রবেশ করেছে এই কর্কট রাশিতে। বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করেছে 2 জুন সকাল 8টা সাড়ে 8টার মধ্যে এবং এখন বৃহস্পতি পুনর্বসু তার নিজের নক্ষত্রতে রয়েছে কর্কট রাশিতে। পুনর্বসু মানে হচ্ছে পুনরায় কোনো কাজ করা, বারবার রিপিট করা, বারবার করা। তার মানে বৃহস্পতি এখানে উচ্চস্থ হয় এবং উচ্চস্থ অবস্থায় এখন থেকে, মানে আজ থেকে আগামী 5 মাস পর্যন্ত উচ্চস্থ অবস্থায় থাকবে এবং এই উচ্চস্থ অবস্থা বিশেষ কিছু রাশির জন্য বিশেষ পরিবর্তন নিয়ে আসবে। যেমন তার যে রাশিতে অবস্থান করছে তার ত্রিকোণ, যেমন এখান থেকে এখান থেকে বৃশ্চিক রাশি, তুলা রাশি এবং মীন রাশি, এই 3টি রাশির জন্য বিশেষ করে শুভ ফল দিয়ে যাবে। দ্বিতীয়ত, কেন্দ্র বৃহস্পতি যেখানে অবস্থান করছে সেখান থেকে 4, সেখান থেকে 7, সেখান থেকে 10 এবং লগ্ন মানে যেখানে বৃহস্পতি অবস্থান করছে সেখান থেকে সেই ভাব থেকে তুলা, সেই ভাব থেকে মকর, সেই ভাব থেকে মেষ এবং সেই ভাবকে, মানে এই 4টি ভাবকে সে বিশেষ করে ফল দিয়ে থাকবে, কারণ এটা কেন্দ্রে পড়ছে। বিশেষ করে যে রাশিতে অবস্থান করছে কর্কট, সেই রাশির বিশেষ করে ফল দেবে। যাদের বৃহস্পতির দশা অন্তর্দশা চলছে, যাদের বৃহস্পতির নক্ষত্রে জন্ম হয়েছে, তাদের বিশেষ করে শুভ ফল দেবে। যেই রাশিকে সপ্তম দৃষ্টি দিচ্ছে সেখানে বিশেষ, মানে পঞ্চম এবং নবম থেকে বেশি সপ্তম দৃষ্টি ফল ভোগ করবে। যে 2টি রাশি বৃহস্পতির, যেমন বৃহস্পতির 2টি রাশি হচ্ছে ধনু এবং মীন, এই 2টি রাশির ক্ষেত্রে বিশেষ ফল ভোগ করবে। কিন্তু 2-3টে রাশি যেগুলোর ক্ষেত্রে বৃহস্পতি ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ হচ্ছে এবং 2 আর 7 হচ্ছে, কোন রাশি, যেমন কুম্ভ রাশির ক্ষেত্রে বৃহস্পতি দ্বিতীয় স্থান হচ্ছে মারক। মেষ রাশির ক্ষেত্রে দ্বাদশ হচ্ছে, এখানে খানিকটা সমস্যা, তবে দ্বাদশ 6 স্থানে না হলেও বাইরে যাত্রা করলে শুভ ফল দেয়। আচ্ছা, আর কোন রাশির ক্ষেত্রে, যেমন এখানে বৃশ্চিকের ক্ষেত্রে 2nd হচ্ছে এবং 5th হচ্ছে, তো 2nd খানিকটা মারক ফল দেয়। নেক্সট যেটা হচ্ছে সেটা বৃষ রাশির ক্ষেত্রে অষ্টমপতি হচ্ছে, কিন্তু দুজনেই গুরু, এখানে ভালো ফল দেবে। এবং বৃষ রাশির ক্ষেত্রে একাদশ ভাব হচ্ছে, একাদশ ভাব কিন্তু আমাদের উন্নতি, দেখুন একাদশ ভাব এখানে উচ্চস্থ হয়েছে, সুতরাং শুভ ফল দেবে। এবার যদি চলে যাই তো মকর রাশির ক্ষেত্রে বৃহস্পতি তৃতীয় এবং দ্বাদশ হচ্ছে, এখানে দ্বাদশ হচ্ছে বাট তৃতীয়, প্রচেষ্টার জায়গা, পজিটিভ। যদি আমরা একটু বেশি চেষ্টা করি, শত্রু সম হলেও কিন্তু যদি একটু বেশি চেষ্টা করি তাহলে এখানে প্রফিট পাওয়া যাবে। এবার বৃহস্পতি নিজে সন্তান কারক গ্রহ, তার মানে যদি সন্তানের ক্ষেত্র হয় তবে সন্তানের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির যোগ থাকবে। তবে যেহেতু পুনর্বসুর নক্ষত্র রয়েছে, পুনরায় চেষ্টা করতে হবে বা মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, তবে এটা নিরাশ হবেন না। 5 মাসের মধ্যে 2nd টাইম যদি ট্রাই করেন অবশ্যই হবে। আপনি আপনার উচ্চশিক্ষা বলুন, বিদেশ যাত্রা বলুন, কর্ম বলুন, সম্পত্তি বলুন, উন্নতি বলুন, অর্থ বলুন, সন্তান প্রাপ্তি করবে। আরেকটি বিশেষ জিনিস, যেটা বৃহস্পতির গোচর কিন্তু বিবাহের জন্য
দায়ী। বৃহস্পতির যেখানে যেখানে দৃষ্টি পড়ছে, তার মানে বৃহস্পতি এখানে রয়েছে, পঞ্চম দৃষ্টি এখানে পড়ছে, এখানে যদি শুক্র থাকে, সপ্তম দৃষ্টি এখানে পড়ছে, এখানে যদি শুক্র থাকে, নবম দৃষ্টি এখানে পড়ছে, এখানে যদি শুক্র থাকে, এই তিনটে রাশিতে যাদের যাদের শুক্র রয়েছে এবং যারা অবিবাহিত রয়েছে তাদের বিবাহ হবার যোগ বা চান্সেস আগামী 5 মাসের মধ্যে প্রবল পরিমাণে বৃদ্ধি পাবে, কারণ বৃহস্পতির গোচর বিবাহের জন্য দায়ী। সেকেন্ড, এদের অর্থ সমৃদ্ধি উন্নতি ঘটবে। থার্ড, যাদের ওয়াইফ ওয়ার্কিং আছেন বা বিজনেস করছেন তারা নিজের বিজনেসের দিকে একটু ঝোঁক দিন বা একটু চেষ্টা আরও বাড়িয়ে দিন বা একটু আরও চেষ্টা করুন, তাতে আপনার আর্থিক সমৃদ্ধি আরও ঘটবে, উন্নতি হবে, লাক্সারিয়াস লাইফ কাটাতে পারবেন। এই সময়টা হচ্ছে ভিত তৈরি করার সময় বা বৃহস্পতির শুভ ফল এই কর্কট রাশিতে আবার 12 বছর পর আসবে। সুতরাং এই সময়টাকে আপনারা উপভোগ করুন, যেইভাবে হোক, যে করেই হোক, সৎ পথে হোক, অবশ্যই সৎ পথে, কিন্তু উপভোগ করুন। বৃহস্পতিকে এই উচ্চস্থ অবস্থায় কাজে লাগান। আচ্ছা, আর যেটা হবে যে বৃহস্পতি এরপর যেখানে মানে যত ডিগ্রি চেঞ্জ করতে থাকবে, মানে 5 ডিগ্রির মধ্যে যতদিন থাকবে এ কিন্তু সুউচ্চ থাকবে, মানে এর যথেষ্ট পাওয়ারফুল থাকবে। আর উচ্চস্থ গ্রহ সব থেকে বেশি শুভ ফল দেয়, বিশেষ করে মীন এবং ধনু রাশির জন্য তো এটা খুবই ভালো হবে। তার মিত্র রাশি মেষ, তার মিত্র রাশি কর্কটের জন্য খুবই ভালো হবে, কারণ চন্দ্র মঙ্গল বৃহস্পতি এরা পরস্পর মিত্র। এরপরে বৃহস্পতি সন্তানের জন্য কিন্তু খুবই সুবিধাজনক হবে। যাদের দ্বাদশপতি বৃহস্পতি, যেমন মেষ রাশি দ্বাদশপতি, যারা চাইছেন বিদেশ যাত্রা করতে, ট্রাভেল করতে, যারা চাইছেন বাড়ি থেকে দূরে যাইতে, বা যাদের মানে ট্রান্সফার আটকে আছে মেষ রাশির লগ্নে, তাদের কিন্তু ট্রান্সফার হওয়ার যোগ তৈরি হবে। যাদের আবার মকর রাশি, তাদেরও ট্রান্সফার হওয়ার যোগ কিন্তু একটা তৈরি হচ্ছে, কারণ তাদের দ্বাদশ এবং দ্বাদশপতি উচ্চস্থ। অর্থ ব্যয় থেকে খুব সাবধান থাকবেন, কারণ ট্রাভেল হলেই অর্থ ব্যয় হবে। এদেরকে এই সময়টা একটু অর্থ সঞ্চয়ের জায়গাটাকে ঠিক রাখতে হবে। তুলা রাশির ক্ষেত্রে কি হবে? ষষ্ঠ ভাব উচ্চস্থ হবে, তৃতীয় ভাব উচ্চস্থ হবে। তুলা রাশির ক্ষেত্রে গোল্ডেন টাইম, এটা গোল্ডেন পিরিয়ড। এটা যারা এই কর্মের চেষ্টা করছেন, একাধিক কর্মের চেষ্টা করছেন, কেসে পড়ে আছেন, কোনো ঋণ নিয়েছেন, চেষ্টা করবেন এই সময়টাকে কাজে লাগিয়ে সেই ঝামেলাগুলো একটু মিটিয়ে নিতে। কারণ এই সময় ভাগ্য বলুন আর আপনার গ্রহ বলুন, সময় বলুন, যে বলে না ভালো সময় কবে আসবে, এটা ভালো সময় চলছে তুলা রাশির। তো এই ভালো সময়টা কিন্তু অবশ্যই আপনাদেরকে ইউজ করতে হবে, যাতে আপনাদের মানে সমস্যাগুলো সর্ট আউট করার একটা পদ্ধতি বা একটা রাস্তা যাতে আপনারা খুঁজে বের করেন। এবং এই সময় আপনার ব্রেন হোক, আপনার গ্রহ হোক আর আপনার ভাগ্য হোক আপনাকে হেল্প করবে। এই সমস্ত ব্যক্তিরা কিন্তু এখন কর্কট বলুন, তুলা বলুন, যাদের এই বৃহস্পতি পঞ্চম অধিপতি হবে, যেমন সিংহ রাশির পঞ্চম অধিপতি হবে, ঠিক আছে, আবার এদিকে বৃশ্চিকের পঞ্চম অধিপতি হবে, যাদের পঞ্চম অধিপতি হবে তারা কিন্তু পূর্ব জন্মের শুভ ফল, কারণ আমরা জানি যে এখানে পূর্ব জন্মের শুভ ফল লুকিয়ে থাকে, তাদের প্রাপ্তি হবে। ঐশ্বরিক ক্ষমতা, ঐশ্বরিক কিছু ইচ্ছা, ঐশ্বরিক কিছু আশীর্বাদ তারা লাভ করতে পারেন। দ্বিতীয়, সন্তানদের স্থান থেকে সাফল্য পেতে পারেন, খুশি হতে পারেন। সন্তানের স্থান থেকে কোনো সমস্যা থাকলে সেখান থেকে মুক্তি পেতে পারেন। তাদের যারা মানে স্টাডি লাইনে রয়েছেন তাদের জন্য এই পঞ্চম ভাব থেকে ক্রিয়েটিভিটির জায়গা তৈরি হবে এবং সেই জায়গাটাকে কাজে লাগান, কারণ পঞ্চম স্থান হচ্ছে আমাদের স্কিল এবং আমাদের ক্রিয়েটিভিটি। উচ্চ শিক্ষার জন্য যারা চেষ্টা করছেন অবশ্যই চেষ্টা করুন, এবং ধর্মীয়ভাবে যদি একটু যুক্ত থাকতে পারেন, একটু নিত্য দৈনন্দিন জীবনে পুজো পার্বণ যেগুলো বাড়িতে করেন আপনারা বা ঠাকুরালয়ে করেন, সেগুলো যদি করতে পারেন খুবই ভালো। বৃহস্পতি খুবই শুভ গ্রহ, ব্রহ্মাণ্ডের শুভ গ্রহ, ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, পালনকর্তা বলতে পারেন, তো আপনাদেরকে শুভ ফল দিয়ে যাবে। এবং যাদের এই বৃহস্পতি ষষ্ঠ ভাবের অধিপতি, যেমন কর্কটের ষষ্ঠ ভাবের অধিপতি হচ্ছে তুলার ষষ্ঠ ভাব, তো এদের কর্মস্থান অবশ্যই 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 কিন্তু ডেভেলপ হবে। কর্মের জায়গা, কর্মপ্রাপ্তি, পরিবর্তন, প্রমোশন তাদের অবশ্যই হবে। যাই হোক, এই শুভ পরিবর্তন, এই ব্রহ্মাণ্ডের এই শুভ পরিবর্তন আবার 12 বছর পরে আসবে। আমরা জানি না কে কে ভোগ করতে পারবো আর পারবো না, কিন্তু যখন আমাদের সামনে এই অপরচুনিটি আছে, আমরা অবশ্যই বৃহস্পতির প্রতিকার দ্বারা বৃহস্পতির শুভ ফল যাতে আমরা পেতে পারি সেই ব্যবস্থা করব। বৃহস্পতিবার করে যদি একটু হলুদ জলে স্নান করা যায়, সামান্য হলুদ জলে, গুঁড়ো হলুদ দিলেও হবে, অবশ্যই করতে পারেন, খুবই শুভ। বৃহস্পতিবার করে যদি একটু হলুদ লাড্ডু হনুমান মন্দিরে হোক বা যে কোনো মন্দিরে, আপনার প্রিয় ইষ্ট দেবদেবীর মন্দিরে যদি দান করতে পারেন খুবই ভালো। বৃহস্পতিবার করে যদি একটু গুরুর সেবা করতে পারেন খুবই ভালো, নিজের পিতামাতার সম্মান করতে পারেন খুবই ভালো। যদি আপনার স্কুল শিক্ষক, কলেজের শিক্ষক বা আপনার শিক্ষক যিনি আছেন তাকে যদি সম্মান করতে পারেন খুব ভালো। বৃহস্পতির শিক্ষার কারক, তো অবশ্যই একটু বিদ্যার সঙ্গে যুক্ত থাকবেন, একটু পড়াশোনা করবেন, ডেইলি রুটিনে একটু পড়াশোনা, সে যে কোনো ধর্মগ্রন্থ পড়া হোক, কোনো বই পড়া হোক, অভ্যাসটা তৈরি করুন, কারণ বৃহস্পতি বিদ্যার কারক গ্রহ। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।